নমস্কার, আমি রূপসা। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আমার পিছনে শাড়ির কালেকশনগুলো দেখে বুঝেই গেছেন এখন আমি কোথায়। আমি কিন্তু রয়েছি হাওড়া বোটানিক্যাল গার্ডেন পুলিশ স্টেশনের একদম পাশে নারী কথা বুটিকে, যেখানে কিন্তু না এইটা মানে রয়েছে একদম নারী কথা বুটিকে কি নেই, কালেকশন থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে গয়না সমস্ত কিছু কিন্তু কথা বলছে, এবং যেখানে জীবন সত্যিই কথা বলে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যেই ধরনের কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম হাতে তৈরি করা, এবং এখানকার যিনি ওনার বা যার জন্য কিন্তু এটা তৈরি হয়েছে, স্বর্ণালীর সাথে আমরা কিন্তু আজকে কথা বলে নেব এবং জেনে নেব তাদের এই এক্সিবিশন কতদিন ধরে চলছে, কিভাবে দিন কাটছে এবং কতটা কিরকম বিক্রি বাট্টা চললো। এবং আজকে কিন্তু পয়লা বৈশাখে উপলক্ষেই কিন্তু দিদির এই এক্সিবিশন, এরকম এক্সিবিশন দিদির চলতেই থাকে। তো এরকম এক্সিবিশনের কথা জানতে হলে চোখ রাখতে হবে কিন্তু কলকাতা নিউজ টাইমসের পর্দায়। এখন তুমি পাচ্ছ 5 তো স্বর্ণালী দিদি কিন্তু শত ব্যস্ততার মাঝখানে কিন্তু এখন ফ্রি হয়ে গেছেন। এখন আমরা কথা বলে নেব দিদির সাথে। দিদি, প্রথমেই জানতে চাইবো কেমন আছো? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। তো দিদি, তোমার এই এক্সিবিশনের মূল উদ্দেশ্যটা কি? আমার এক্সিবিশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার একসাথে আমার বন্ধুদের মানে আসতে বলা এবং একসাথে অনেক কিছু দেখানো। নারী কথা বুটিক শুধুমাত্র শাড়ি নয়, শুধুমাত্র কুর্তি নয়, শুধুমাত্র একটা ওড়না নয়, সবটা নিয়ে নারী কথা বুটিক একটা সুন্দর বুটিক কনসেপ্ট রাখে আর কি, তার নিজস্ব শোরুমে। আর সেই নিজস্ব শোরুমে একদম সবাই যাতে আসে, এসে যাতে দেখে এবং দেখে ভীষণভাবে নিজেদের পছন্দটা মতো মানে জাস্ট নিয়ে নেয় আর কি, নিজেদের পছন্দ করে হাতে দেখে, তাই না? সেইটা যেন সবাই পারে, এই জন্যই চেষ্টা। আর দিদি, আমরা দেখলাম, আমি আসতে গিয়েও দেখলাম যে আসাটা কিন্তু খুবই সহজ। তো যেটা সবাই ভাবে আন্দুল, ভাবলেই ভাবে যে কি আন্দুল অন্য জায়গায়। তো যারা দূর দূরান্ত থেকে আসবে তারা, তাদের জন্য তো একটু সহজ করে বলে দাও কিভাবে আসবে। একদম, নারী কথা বুটিকে আসাটা খুব সোজা। নারী কথা বুটিক কোথায় সেটা ফার্স্ট বলি। নারী কথা বুটিক হচ্ছে হাওড়া শিবপুর বোটানিক্যাল পুলিশ স্টেশনের পাশে। এটা কোথায়? এটা বিদ্যাসাগর সেতু থেকে জাস্ট 5 মিনিট। নারী কথা বুটিকের শোরুমটা বিদ্যাসাগর সেতু থেকে নেমে জাস্ট 5 মিনিট। এটাও তো প্রথম কথা। তুমি যেখান থেকেই আসো না কেন রবীন্দ্রসাগর সেতু ধরে আসতে হবে সাউথ কলকাতাতে, সাউথ হাওড়াতে। তাই ওখান নেমেই তোমার 5 মিনিটস লাগবে। এছাড়া বলবো, বিশেষ করে কলকাতার দিকে বলবো, রবীন্দ্র সদনকে মেইন যদি তুমি একটা মোটো করো, রবীন্দ্র সদনে এলে সেখান থেকে 42 বলে একটা বাস আছে, যেটা নিউ টাউন দানেশ শিখলেন, সেটাতে উঠলে নারী কথা বুটিকের ঠিক একদম পাশে নামবে। একদম দিদি। আর হচ্ছে, আমরা কিন্তু জানি বুটিক মানে কিন্তু একটা শিল্পকলা, একটা শিল্পী, এবং আমি আশেপাশে যাই দেখছি মানে পুরো শিল্পকলায় যুক্ত। কতজন তোমার এখানে কাজ করে, কতজন নারী কাজ করে? আমার কাছে যে নারী আছেন, এখন তো দেখতে পাচ্ছ আমার বন্ধু বোন, আমরা কাজ করে বলবো না, আমরা সবাই মিলে কাজ করি। আর আমার সঙ্গে যারা যুক্ত আছে, যাদের যাদের সাহায্যে নারী কথা বুটিক আরো সুন্দর হয়ে উঠেছে, তারা অনেক কাঁথা শিল্পী আছে, যারা তাঁতি আছে, যারা কালার কম্বিনেশন কালার করে, ডাই কালার করে, বাটিক শিল্পী আছে, এরকম অনেক রকম অনেক অনেক ধরনের শিল্পীদের সাথে নারী কথা বুটিক ওঠা বসা করে। তাই নারী কথা বুটিক এত সজীব। আচ্ছা দিদি, একদমই। পরবর্তী প্রশ্নে চলে যাব দিদি। তোমার এই সমস্ত জিনিসপত্র কি শুধুমাত্র মানে শাড়ি, কুর্তি এই রকম তো আমরা দেখিনি, দেখেছি হাতে তৈরি করা গয়না। তো সেগুলো কীরকম তুমি প্রাইস ঠিক করো? যখন প্রাইস ঠিক করো কিভাবে সেটা ম্যানেজ করো? আমি প্রথমত দেখি যে প্রত্যেকটা গয়না, একটা আমার গয়না আমার হাতে দাও জাস্ট। হ্যাঁ, আর ওই লাল লাল গয়নাটা দাও। হ্যাঁ, আমি নারী কথা বুটিক সবসময় লক্ষ্য রাখে আমাদের বাংলার বিভিন্ন উৎসবকে, সেটাকে মেনটেন করে কিন্তু আমি গয়না তৈরি করি। আর চেষ্টা করি একটা রিজনেবল প্রাইস রাখা, যাতে সবাই আমরা নিতে পারি। কারণ গয়নাগুলো তো সবসময় একই গয়না পরে ঘুরবো তা তো নয়, আমরা পাল্টে পাল্টে ঘুরবো। তো সেই জন্য এই ধরনের গয়নাগুলোর প্রাইস খুব জোর আমি এখন চৈত্র সেল উপলক্ষে রেখেছি 250। এই পুরো সেটটা তোমাদের দেখিয়ে দিই, পুরো সেটটা 250 মানে এটা হচ্ছে তোমার একটা কানের আছে, গলার আছে, হার আছে। দিদি একটু হেল্প করো। এটা এটা কান, হাতে, গলার, আর এটা হচ্ছে কানের, আর এটা হচ্ছে আংটি। এই হচ্ছে এই পুরো সেটটা 250-তে এই চৈত্র সেলের উৎসবে পেয়ে যাবে।
এটা হচ্ছে চৈত্র সেল উৎসব, ঠিক আছে? দিস ইজ বিউটিফুল। ওকে, খুব সুন্দর এগুলো। এছাড়া নারীকথা বুটিক এখানে মেকআপ আর্টিস্ট আছে। তোমরা যদি সাজতে এখানে সাজার ব্যাপারে বলতে চাও আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট করে, তাহলে কিন্তু সাজার ব্যাপারটাও রয়েছে। গয়নাগাটি সব অর্ডার নিয়েও তৈরি করে দিতে পারো, যেমন বলবে তেমন তৈরি করে দেওয়া হবে। ড্রেস আছে, ব্লাউজ পিস তৈরি করার জায়গা আছে, সবটাই আছে নারীকথা বুটিকে। বড় ছোট মেজন, একটা বড় গয়না হাতে কাছে দাও, দেখাও। হ্যাঁ, এটা যেমন নারীকথা বুটিকে এসেছো, নারী কেন্দ্রিক কোনো গয়না দেখাবো না সেটা হয় না। দিস ইজ আ বিউটিফুল 3 কন্যা। বাহ, অসাধারণ। এগুলোর দাম তোমার খুব জোর 850, 750, 950, এবার ডিপেন্ড করে মেটেরিয়ালের উপরে। এটা যেমন তোমার 850-তে পাবে। 850-তে তোমার এর সাথে কানের গলার আংটি, এতগুলো, মানে শুধুমাত্র কানে গলাটা নয় কিন্তু। দিস ইজ অ্যান্ড দিস ইজ, সবটাই কিন্তু নারীকথা বুটিক একটা শৈল্পিক ব্যাপার রাখার চেষ্টা করে। একদম দিদি। এরপর তোমাকে জিজ্ঞেস করব, দিদি তোমার পথ চলাটা কিভাবে শুরু হলো? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন আর ভালো লাগে বলতে। নারীকথা বুটিক একটা জার্নি। সেই নারীকথা বুটিকের জার্নিটা কিরকম? আমি একজন নৃত্য শিক্ষিকা হিসাবে 18 বছর কাজ করেছি ছোট থেকে নাচ শেখার পর। নাচ করতে করতে আমার এই বুটিক মানে আমার সাজগোজ, নিজের সাজগোজ থেকেই বুটিকটা স্টার্ট হয়। বন্ধুরা বলে এটা আনো সেটা আনো করে বুটিক স্টার্ট হলো, বুটিক শুরু হয়ে গেল। কিন্তু তাই বলে কিন্তু শিল্প করাটা নষ্ট হলো না। নারীকথা কিন্তু শিল্প আর সৌন্দর্য দুটোকে নিয়ে চলে, মানে লক্ষ্মী আর সরস্বতী দুটোকে একসাথে নিয়ে নারীকথা বুটিক চলতে পারে। কেননা প্রত্যেকটা মেয়ের উচিত কিছু না কিছু সরস্বতীর সঙ্গে কিছু লক্ষ্মী প্রাপ্ত হওয়া, তাহলে কিন্তু একটা মেয়ে সম্পূর্ণ নারী হতে পারবে, এমনকি সম্পূর্ণ মানুষ হতে পারবে বলে এটা আমার মনে হয়। নারীকথা মানে তখন নারীকথা এটাই বলবো যে সুন্দর করে নিজেকে বাঁচাও, নিজে বাঁচো, অন্যের জন্য, অন্যকে যেন কিছু করতে পারো সেরকম ভাবে নিজেকে তৈরি করো। নারীকথা এটাই মোটো। দিদি, তুমি কার কাছ থেকে সব থেকে বড় সাপোর্ট পেয়েছিলে? আমার সাপোর্ট পেয়েছিলাম ছোট্ট থেকে তো আমার মায়ের কাছ থেকে। বাবা মা সবাই, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সবাই, মানে প্রত্যেকে সাপোর্ট করেছে। আর সাপোর্ট ছাড়া কোনো মানুষ কোথাও এগোতে পারে না। প্রত্যেক ফ্যামিলি ভীষণভাবে সাপোর্ট করে, এখনো স্টিল নাও। কিন্তু দিদি আমরা জানি কিন্তু পথ চলতে গেলে বাধা আসবেই। তো সেই বাধাগুলো কিভাবে এসছিল বা কিভাবে তুমি সেটাকে সরিয়ে রেখে এই পথ চলাটা আবার শুরু করেছিলে, সেটা যদি বলো। বাধা যদি বলো, প্রথমত নারীকথা বুটিকে কিন্তু পথ চলতে চলতে গেছে। নারীকথা বুটিক প্রথমেই ভেবে রাখিনি যে আমি ওইখানে পৌঁছবো। নারীকথা শুধু একটুই ভাবছে আমি কিন্তু পথ চলবো, সে যত কিছুই হোক, আমি থামবো না। সেটাই নারীকথার মোটো, যেহেতু থামবো না তাই কিছু কথা এসেছে না এসেছে তাকাইনি, জাস্ট চলতে থেকেছি এবং এখনো চলছি। চলতে চলতে হয়তো আজকে তোমাদের ক্যামেরার সামনে এসে গেছি, হয়তো এরপরে আরো কোথাও যাব, কিন্তু চলবো। চড়াইবতী বলে না, ওটাই নারীকথার কিন্তু একটা মন্ত্র। আমি কোথায় পৌঁছে যাচ্ছি ওটাই আমার পৌঁছানো, ওরকম নয়। আমি যাচ্ছি, আমি চলছি, আমি থামবো না। দিস ইজ নারীকথা মন্ত্র। একদমই দিদি। আর আমরা জানি ব্যবসা ব্যবসা মানে কিন্তু চড়াই উতরাই থাকে, তুমি সেটাকে কিভাবে ওভারকাম করো? একদমই ভীষণভাবে গ্ল্যাডলি নিই। হ্যাঁ, নিশ্চয়ই যখন এটা চড়াই উতরাই ব্যাপার যখন একটু কম থাকে তখন মনটা ভালো লাগে না, তখন একটু বিশ্রাম দিই নিজের ব্রেনটাকে, একটু বিশ্রাম দিয়ে ভাবি এরপরে কি করে এগোবো। তাহলে নিশ্চয়ই আমরা সঙ্গে সঙ্গে সত্যিই তাই, তারপরে দেখি আরো একটু সুন্দর এগিয়ে গেলাম। আর এরকম এক্সিবিশন কতটা দরকার তোমার মনে হয়? ভীষণভাবে দরকার, এক্সিবিশন ভীষণভাবে দরকার। দেখো, প্রতিদিনই নারীকথা বুটিক ওপেন থাকে, কিন্তু প্রতিদিনই সবাই আসবে তা নয়, কিন্তু একটা অনুষ্ঠান মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। একটা এক্সিবিশন যখনই বলবো এক্সিবিশন, চৈত্র সেল, তখনই অন্যান্য বন্ধুরা যারা নারীকথাকে পছন্দ করে, ভালোবাসে এবং জিনিস পছন্দ করে, ভীষণ স্যাটিসফাইড, তারা কিন্তু একটু চেষ্টা করবো ওই দিনগুলোর মধ্যে একদিন অন্তত দেশে উপস্থিত হওয়ার। তাই এক্সিবিশন ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে চারদিকে একটু খবর ছড়ানো। শুধু নারীকথা বুটিক, আজকে তুমি দেখো, তুমি আমার অ্যাড দেখেই তো জানতে পেরেছো যে নারীকথা বুটিক বলে একটা, আমি তোমাকে ডাকিনি, তুমি এসছো নিজে কমপ্লিট করার জন্য, এত একদম। সুন্দর একটা জায়গা দেখে। তো সেইটা তো প্রাপ্তি, এইটাই এক্সিবিশনের লক্ষ্য। মানে সকল বন্ধুরা দূরে দূরে যারা থাকো তারাও যেন জানতে পারো নারীকথা বুটিক বলে একটি বুটিক আছে, যেটিতে তুমি এসে একটা গল্প ছলে, আড্ডার ছলে, বন্ধু সুলভ একটা পরিবেশে মার্কেটিং করতে পারবে প্রাণ ভরে।
বাকি অনেক মেয়েরা আছে দিদি যারা কিন্তু এরকমই শিল্প সত্তা তাদের মনের মধ্যে বাস করে, কিন্তু কোনো কারণে হয়তো তারা করে উঠতে পারছে না, তাদের জন্য কি বলবে তুমি? তাদের জন্য একটাই কথা বলবো, কোনো রকম হেজিটেশন না রেখে নিজে যেটুকু পারো সেটুকু দিয়ে এগিয়ে এসো। তুমি যদি ধরো একটা, আমি একটু লেখালেখিও করি, সেই লেখালেখির মধ্যে আমার একই বক্তব্য থাকে যে নারীকে আমি সবসময় মানুষ ভাবি, মানুষ হিসাবে যে যা অধিকার মানুষের সেটা নারীর পাওয়া উচিত। একজন নারী সবসময় নিজেকে মানুষ ভাবুক, আবার আগে আমার দরকার, আমি কিন্তু একটা কিছু রোজগার করব, আমি কিন্তু যতই আমার থাকুক না কেন আমি কিছু একটা নিজস্ব আর্ন করব নিজের জন্য। যেমন গয়নাগাটি তুমি তৈরি করতে পারো, করো, কারোর সাথে যোগাযোগ করো, তাকে বলো তুমি আমার গয়না কিনবে কিনা। ধরো তুমি আঁকতে পারো, যোগাযোগ করো, কারো এখন তো অনলাইন হয়ে গেছে, সবার সাথে সবাই যোগাযোগ করতে পারে, তাই না? এখন তুমি থাকো তোমার সাথে আমার দমদমে, তুমি থাকো ওখান থেকে তুমি আমার শাড়ি কিনেছো, তারপরে না আজকে তুমি আমার কাছে এসেছো। প্রত্যেকটা মানুষ কিন্তু এখন কিছু না কিছু করতে পারে, মেয়েদের তো ভীষণভাবে করা উচিত, কিছু না কিছু করো, যে যেটা পারো, কেউ পড়াতে পারো পড়াও, যে আঁকতে পারো আঁকো, যে লিখতে পারো লেখো, যে যেটা পারো করো। হেজিটেশনে করার কিছু নেই। আর আমাকে কি কি বলবে, আমাকে খারাপ বলবে, কেউ তোমাকে খারাপ বলবে না, যারা বলবে তারা নিজেদের ব্যাপার বলবে, তুমি তোমারটা করে এগিয়ে যাও। দিদি তোমার শেষ প্রশ্ন, যে পরবর্তী তোমার কি পরিকল্পনা রয়েছে? আমার একটু বেশ ভালো পরিকল্পনা রয়েছে, এইটা তুমি বলতে পারো হয়তো বড় বড় ব্যাপার, কিন্তু এটা আমার পরিকল্পনার মধ্যে পড়ে। আজকে কোশ্চেনটা তুমি করলে, এর আগে কেউ করেনি। আমার সত্যি করবো নারী কথার নামটাকে সার্থক করার খুব ইচ্ছে। নারী কথা মানে হচ্ছে একটা মানুষ, একটা মেয়ের বিশ্বর অন্তরের কথা, তার জীবনের কথা, তার ভেতরের কথা, তার ইচ্ছের কথা। সেই কথা দিয়ে আমি কিন্তু নারী কথা বুটিকটা চালাচ্ছি, এবং আমি এর পর প্রচুর নারীকে আমি আমার বুটিকের সাথে সংযুক্ত করতে চাই। সেই নারীরা তাদের এখান থেকে আর্ন করতে পারবে, তারা এখানে কাজ করবে, তারা সেলস শিখবে, তারা দূরে দূরে গিয়ে নারী কথা প্রোডাক্ট বিক্রি করে নিজেদের কাম করবে। আরো বেশি নারীদের কিছু করা, বিশেষ কিছু করা, অনেকটা বেশি। তার জন্য অর্থ চাই, এই অর্থটা তো আমাকে ইনকাম করতেই হবে, আর সেটা করতে থাকবো। থ্যাংক ইউ দিদি, তোমার সাথে কিন্তু আমরা একটা মজার গেম খেলে নেব। একটা কুইক প্রশ্ন থাকবে তোমার কাছে, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। দিদি, ট্র্যাডিশন না ফিউশন? ফিউশন। হ্যান্ডলুম না ডিজাইনার? ডিজাইনার। ওয়ান ওয়ার্ডে তোমার ব্র্যান্ডকে কি বলবে? ওয়ান ওয়ার্ডে মাই ব্র্যান্ড ইজ ওমেন ভয়েস। ড্রিম সেলিব্রিটি ক্লায়েন্টকে যে তোমার ডিজাইন করা শাড়ি পরবে বা যে কোনো ব্যাপার? ঋতুপর্ণা। থ্যাংক ইউ দিদি। এখন কিন্তু পেয়ে গেছি আমরা দিদিকে আমাদের পাশে। নারী কথা থেকে দিদি কিন্তু বেশ কিছু জিনিস কিনেছে এবং দিদির সাথে কথা বলে নেবো। প্রথমে জিজ্ঞেস করবো, দিদি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি গো। নারী কথাতে এসে কেমন লাগছে নারী দিদি? কথাতে আমি অনেক দিন থেকেই এখানে আসি। ওকে মানে ও এখানে আসতে আমার আরো ভালো লাগে, আমার বোনের জন্য আর কি। আর এইসব চারিদিকে এইসব শাড়ি টাড়ি এগুলোও দেখতে ভালো লাগে, সব কিছু সমস্তর জন্য আরো ভালো লাগে এখানে ইয়ে করে, আর এনজয় করি আমি। এই সেই কখন এসেছি চিন্তা করো, বসেই আছি, গল্পও করি, শাড়ি দেখি, শাড়ি কিনি। এই আমার একটু নেশাও আছে শাড়ির, যার ফলে ভালোও লাগে আর কি, সেই জন্যে। নারী কথা কি এখন পরিবার হয়ে গেছে? হ্যাঁ, সেই আর কি, নারী কথা এখনই আমার পরিবার হয়ে গেছে। দিদি দেখতে পাচ্ছি তোমার হাতে একটা শাড়ি রয়েছে, হ্যাঁ, এটা না, এবং তোমার হাতে দেখছে একটা, এইটারই সেট করে এই আংটিটা আর কি। শোনো, এই শাড়িটা গত বছরে অর্ডার দিয়ে গেছি, তারপরে আমি ছেলের কাছে গিয়েছিলাম ইয়েতে আমেরিকায়, যার ফলে আমি আর এখানে আসতে পারিনি। তারপরে পুজোর পরে ফিরেছি, ফিরে এসে একটু অসুস্থও হলাম বলে অনেক দিনই আমি আসতে পারিনি। ও কিন্তু আমার জন্য এটা রেখে দিয়েছে ইয়ে করে। অনেকে বলেছে হয়তো যে এই শাড়িটা, তখন বলছে না, এটা একজনের অর্ডার আছে, ও নেবে, তুমি অন্য শাড়ি বলো আর কি, মানে এরকম আরো বানিয়ে দিতে পারে ও, কিন্তু এটা আমার জন্য করেছে, আমাকেই দেবে আর কি। নারী কথাতে সব থেকে বেশি কি ভালো লাগে? নারী কথাতে সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে ভালো লাগে ওর ব্যবহারটা তো খুবই ভালো লাগে, আর প্লাস চারিদিকে এই যে ওর শাড়ির এত ভ্যারাইটি রয়েছে, যেটা আমার দেখতে, মানে এক জায়গায় বসে আমি অনেক রকমের শাড়ি দেখতে পাই, অনেক ভ্যারাইটিস শাড়ি। তারপরে ওর বুটিকের শাড়ি, যেগুলো নিজস্ব
ডিজাইন দিয়ে বানায় ইয়ে করে, সেগুলো সব ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে আর কি। এই এগুলো সে মানে এনজয় করি আমি আর কি। নারী কথা যে শাড়ি বা যে কোনো জিনিসের যে প্রাইসটা থাকে দিদি, হ্যাঁ, সেটা কতটা মানে না না, খুবই রিজনেবল থাকে। মানে তুমি আমি যেহেতু কিনছি, আমি দেখছি খুবই রিজনেবল শাড়ির দাম। আর কোয়ালিটি দিদি? কোয়ালিটিও ভালো, কোয়ালিটিও খুবই ভালো শাড়ি। যদি নারী কথাকে এক কথায় কিছু বলতে চাও তাহলে কি বলবে? কি বলবো, মানে এটা একটা এমন একটা সংস্থা যেখানে মানে নারীদের একটা ইন্সপিরেশন, যে হ্যাঁ মানে অনেক নারীই আছে যেটা ওকে দেখে এই সব ইয়ের দিকে এগোয়, মানে শাড়ির বিজনেসের দিকে এগোতে চেষ্টা করে বা নিজস্ব একটা লাইফ তৈরি করতে চেষ্টা করে। প্লাস এই যে বিভিন্ন মানে এদের বিভিন্ন ভ্যারাইটির যে শাড়িও রাখে, তাতে মানুষের চোখটাও খোলে যে এরকমও হতে পারে, শাড়ির ডিজাইন এরকমও হতে পারে। এইটা ভাবে যে হ্যাঁ, ওর ইয়ে দিয়ে অনেক কিছু দেখে টেখে সব বার করে যে শাড়ি বানায়, সেগুলো খুবই ভালো লাগে আর কি, খুব সুন্দর। মানে আমার আর তো খুবই মানে ভালো লাগে আর কি। নারী কথা কি আরো এগানো উচিত তোমার কি মনে হয়? নিশ্চয় করে, যে কোনো জিনিসে থেমে থাকলে তো হবে না, সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। মানে ও যে ভ্যারাইটি রেখেছে, আরো 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 সুন্দর সুন্দর ভ্যারাইটি আনো, আরো সুন্দর শাড়ি আনো, আরো মানে লোকে তাহলে আরো ইন্সপায়ার্ড হয়ে এখানে আসবে, দেখবে, এই আর কি। স্বর্ণালী দিদি নারী কথার বুটিককে 10-এ কত দেবে? আমি তো 10-এ দেখো 9, 9.5 দিয়ে দেবো, কারণ ও বেচারা প্রচুর এফোর্ট দেয় এর পিছনে, যার ফলে ও এত ভালো একটা বুটিক তৈরি করতে পারছে আর কি। এটা দিনে দিনে আরো বাড়বে, আরো এফোর্ট যত দেবে তত এটা আরো বাড়বে জিনিসটা। এখনই আমি আগের থেকে এখনই দেখি যে অনেক বেড়ে গেছে, অনেক ওর কাস্টমারও অনেক বেড়েছে, অনেক লোক আসে দেখে, তারা বেশ ভালো ইয়ে করে, তাদের ফিডব্যাকও বেশ ভালো থাকে, যার ফলে আমার ভালোই লাগে যে মেয়েটা এগোচ্ছে আর কি। এই একদমই দিদি, এগোবে, আরো এগোবে। ধন্যবাদ।